দীর্ঘদিন আমি প্রবাসী ছিলাম। প্রবাসে থাকাকালীনও সবসময় নিজের দেশের কথা ভাবতাম, নিজের দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে, নিজের দেশে কিছু করা। এই চিন্তা ভাবনা নিয়েই আমি এই সুবিধা বঞ্চিত ছাত্রকে একটা মেডিকেল সেন্টার করি, জাভা মেডিকেল সেন্টার। অনেক প্রতিকূলতার পরে এখন আমি চালিয়ে যাচ্ছি। শুধু এখনো আমি ক্ষান্ত হইনি। ইতিমধ্যে আপনারা জানেন আমি একটা কোরআনিক গার্ডেন হাফিজিং মাদ্রাসা আমি ওপেন করেছি। তার পাশাপাশি আমার যে আকাঙ্ক্ষা, তার কার্যক্রম চালানো হচ্ছে যে আমি একটা নার্সিং ইনস্টিটিউট করব, একটা কিডস একাডেমি করব এবং ইংলিশ স্পিকিং কোর্সের জন্য একটা বাচ্চাদের জন্য ইংলিশ লার্নিং সেন্টার করব। এই চিন্তা ভাবনাই আমার মাইন্ডে। আমি দীর্ঘদিন ধরে এলাকাতে আছি। আমি যাচ্ছি সম্ভাব্য একজন এমপি ক্যান্ডিডেট হিসেবে। আমি জানি মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, তারপরে যে বেকারত্ব হাহাকার। তো মন বলছে যে নিজের দায়িত্ব থেকে একটা কিছু করে আমি পার্লামেন্টে গেলে আমি মানুষের অধিকার নিয়ে কাজ করব, স্বাস্থ্যসেবা নিয়ে আমি কাজ করব এবং মানুষের যে অধিকার এটার জন্য যাতে তার প্রাপ্য তাকে কিভাবে পৌঁছানো দেওয়া যায় নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমি জানি সাতকে অনেকগুলো ফ্যাক্টরি আছে, দ্বারাতে তেমন কোন ফ্যাক্টরি নাই। দ্বারাই অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। দ্বারার গ্যাসে এসে সাতকে অনেক ফ্যাক্টরিগুলো চলছে। আমার দৃষ্টিতে দ্বারাতে একটা ফ্যাক্টরি হওয়া উচিত। যদি যোগাযোগ ব্যবস্থা হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে আমাদের দেশের অনেক ইনভেস্টর আসবে, বাংলাদেশে ইনভেস্ট করবে এবং দ্বারাতেও একটা কর্মসংস্থানের উপায় হবে এবং একটা ব্যালেন্স রাখবে। ছিলাম 2 যুগেরও বেশি আমি বাংলাদেশে চলে আসছি। আমি চাই একটা কিছু করার জন্য, মানুষের জন্য। অনেক প্রতিকূলতা পেরিয়ে আমি এখন আছি, চালিয়ে যাচ্ছি। মানুষের মনে একটা পরিবর্তন চাচ্ছি। মানুষ আওয়ামী লীগের সরকার দেখেছে, বিএনপি সরকার দেখেছে, জাতীয় পার্টির সরকার দেখেছে এবং বর্তমানে কি হচ্ছে মানুষ তা অনুভব করতে পারছে। আমি হয়তো বাংলাদেশ পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমি ছাত্র দ্বারা পরিবর্তনটা আমি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। মানুষ কি চায় আমি জানি। যোগাযোগ ব্যবস্থা, মানুষ চায় তার বাচ্চাদের নিরাপত্তা, মানুষ চায় হসপিটালের সুযোগ সুবিধাগুলো সরকারের প্রোভাইড যে ফ্যাসিলিটিগুলো মানুষ চাচ্ছে। এখন মানুষ চাচ্ছে, আমাকে চাচ্ছে, আগ্রহিত করছে যে আমাকে মানুষ বলছে যে আপনি আসেন ইনশাল্লাহ। আমরা চাচ্ছি একজন আপনার মতো একজন ত্যাগী মানুষ আমরা চাই। আমরা অতীতে দেখেছি তার নিজের স্বার্থ নিয়ে তারা ব্যস্ত ছিল। এই এলাকার এমপি ছিলেন মহিউর রহমান মানিক সাহেব। উনি বলেছেন ২৫০০ কোটি টাকার উন্নয়ন করেছেন। আপনাদের কাছে বিবেকের কাছে বলি আমি, আপনারা দেখেন ২৫০০ উন্নয়ন কোথায় হলো? উন্নয়ন হয়েছে তার নেতা কর্মীদের। তারা আজকে কলা গাছ আঙ্গুল ফলে কলা গাছ বটগাছ হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, এখনো খারাপ, গতানুগতিক চলছিল, কিন্তু দেশের মানুষের উন্নয়ন হয় নাই। উন্নয়ন হয়েছে ওই আমলের কিছু কর্মকর্তা, ওই আমলের নেতা কর্মীদের, ও আমলের রাজনীতিবিদদের, কিন্তু সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কারণ মেইনলি হচ্ছে যে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। বিনা ভোটের এমপি, রাত্রের এমপি, অনেক ধরনের এমপি। কিন্তু আমি মনে করি একটা সুষ্ঠু পরিবেশ আসতেছে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একজন কর্মঠ মানুষ নির্বাচিত করবে। আমি সাধক দ্বারা অলিতে গলিতে গিয়েছি। মানুষ চাচ্ছে একটা পরিবর্তন, মানুষ চাচ্ছে একটা ব্যতিক্রম মেন্টালিটির মানুষ। আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম। আমার যে অভিজ্ঞতাতে অর্জন যেটা হয়েছে, আমি মনে করি আমি যদি সেই দায়িত্বটা আমানত হিসাবে নেই, আমি তো দায়িত্বটা যদি আমি পালন করি, মানুষ উপকৃত হব, দেশ উপকৃত হবে। এবং আমি বলতে চাই যে এটা আমার মন থেকে বলছি, আমি মোটামুটি বেশ বড় অঙ্কের টাকা নিজের দেশে ইনভেস্ট করেছি, যেখানে দেশের এই দুর্নীতিবাজরা দেশের বাইরে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এবং আমি জানি যদি আমি বিদেশে যাই, আমি আরো মানুষদেরকে অনুপ্রাণিত করতে পারবো, তাদের আগ্রহিত করতে পারবো নিজের দেশে ইনভেস্ট করার জন্য। সেই বাংলাদেশ একদিন আলোর মুখ দেখবে, এই সোনার বাংলা রূপান্তরিত হবে। কিন্তু অযোগ্য
দুর্নীতিবাদদের জন্য আজ আমরা অনেক পিছিয়ে পড়েছি, সেগুলাতে ঘেটে আমরা সামনের দিকে যাব। আমার ইচ্ছা আমি মানুষের জন্য কিছু করা। আমার যাত্রা শুরু হয়েছে সেবা দিয়ে, আমি বাকি জীবনটা আমি সেবার মাধ্যমে কাটিয়ে দিতে চাই, এটাই আমার আকাঙ্ক্ষা। আমি জানি মানুষ চাচ্ছে একটা পরিবর্তন, আমি মানুষের মনের কথা বুঝি, মানুষের কাছে যাই, দ্বারে দ্বারে যাচ্ছি। আমি বারবার বলছি আমি সম্ভাব্য, আমি এমপি ক্যান্ডিডেট, কিন্তু বাস্তবতা আমি আসতে পারিনি। আমি আশা করি যে আমার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসবো, আমি সবার কাছে যাব এবং সবার জন্য আমি পার্লামেন্টে কথা বলবো এবং দায়িত্বটা আমি আমানত হিসাবে নেবো ইনশাআল্লাহ।